আল্লাহ আপনি নাকি ওই বান্দার তাওবাটা কবুল করে নেন। আল্লাহ আমরা গুনাহ করছি, গুনাহটারে স্বীকারও করে নিতেছি, দয়া করে মায়া করে আমাদের তাওবাকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আরহামার রাহিমিন, দুনিয়ার ভিক্ষুক আর ফকির যদি একটা বাড়িতে না পায় আর একটা বাড়িতে যায়, একটা দোকানে না পাইলে আর একটা দোকানে যায়, একটা গাড়িতে না পাইলে আর একটা গাড়িতে উঠে যায়। কিন্তু আপনি তো আমাদের এমন মালিক, আপনার দরওয়াজা তো আমাদের জন্য এমন দরওয়াজা, এখান থেকে ফিরে দিলে আমাদের তো যাওয়ার মতন আর কোনো জায়গা নাই। আমাদেরকে মাফ করে যদি আপনি জান্নাত দান করে দেন, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাইল। আমাদেরকে মাফ না করে জাহান্নামে যদি দিয়ে দেন, তাহলে শয়তান খুশি হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের গুনাহগার ছাড়াও তো আপনার হাজারো নেককার দিনদার পরহেজগার মানুষের আছে, কিন্তু আপনি ছাড়া আমাদের তো আর কোনো মালিক নাই। ইয়া আরহামার রাহিমিন, এই জরুন এলাকার মধ্যে সমস্ত ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় ভরপুর বরকত দান করে, চাকরিজীবী ভাইদের, পরিশ্রমী মেহনতি ভাইদের এই অল্প টাকার বেতনের মধ্যে আপনি বরকত দান করেন, পরিবার থেকে অসুস্থতাকে দূর করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করে অল্প টাকায় ভরপুর বরকতের ফয়সালা করে দেন। ইয়া আরহামার রাহিমিন, এই এলাকার মধ্যে যারা দোকানদার আছে, আজকে ফুটপাতে যারা দোকান নিয়ে বসেছে, সবার এই হালাল পেশায় বরকত দান করেন। কৃষক যারা আছে, শ্রমিক যারা আছে, তাদের ফসলি জমিনের মধ্যে বরকত দান করেন। ধানের জমি, পাটের জমি, ভুট্টার জমি, মরিচের জমি, এলাকাতে যে যখন যেই ফসল করে সেই ফসলের জমিনে বরকত দেন। ইয়া আল্লাহ, জরুর এলাকার মধ্যে প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি আপনার নেক বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়া আরহামার রাহিমিন, বহু মা বোনেরা আমাদের সাথে হাত উঠায়া উঠায়া আমিন আমিন বলতেছে। জানি না আপনার কোন বান্দির মনে কি আশা, কি ভরসা নিয়ে হাত উঠাইছে। দরওয়াজার আড়ালে বসে, খাটের উপরে বসে, পর্দার আড়াল থেকে বসে আমিন আমিন বলতেছেন। আল্লাহ মা বোনদের মনের নেক মাকসাদ গুলারে পূরণ করে দেন। আল্লাহ মা বোনদের মনের দোয়া গুলারে কবুল করে নেন। ইয়া আরহামার রাহিমিন, বিশেষ করে আমি এই এলাকায় কোনোদিন আসি না, যানজটের রাস্তা আসা যাওয়া বৃহস্পতিবার হইলেও বড় কষ্ট হয়ে যায়। আমার অত্যন্ত মহাব্বতের ভাই সাবিউল হক ইউসুফি দামাত বারাকাতুহুম ভাইয়ের দাওয়াতে আসা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ইখলাসের সাথে দ্বীনের খিদমত করতেছে। আল্লাহ আমার এই ছোট ভাইটার জবানে আপনি বরকত দান করেন। ইয়া আরহামার রাহিমিন, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি শাহজালাল ইয়ামানির মতন রূহানি কুওয়াত দান করেন। সাহসিকতার সাথে, ইখলাস, ইনসাফ, ন্যায় ও নিষ্ঠার সাথে দ্বীনের দরদি দাঈ হিসেবে কবুল করে নেন। ইয়া আরহামার রাহিমিন, আশারায়ে মুবাশশারা আনিসা মহিলা পুরুষ মাদ্রাসা হাফেজখানা যে ছাত্র ছাত্রীরা এখানে পড়ে, আল্লাহ ওদেরকে যুগ শ্রেষ্ঠ হাফেজে কোরআন, আলেমে দ্বীন হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একজন হাফেজ আলেম হিসেবে কবুল করেন। ইয়া আল্লাহ, যত শ্রমিক ভাইরা আছে ওনাদের সন্তানদেরকে আল্লাহ দ্বীনের পথে কবুল করেন। হাফেজের বাবা, হাফেজের মা হিসেবে তাদের কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার জন্য, আজকের এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আন্তরিকতা দিয়েছেন, দান করেছেন, দোয়া করেছেন, আল্লাহ সর্বশেষ যারা মোনাজাত পর্যন্ত মনোযোগের সাথে বয়ানগুলো শুনলেন, আমার মতন গুনাহগারকে বেইজ্জতি না করে সাধ্যের সর্বোচ্চ দিয়া মাদ্রাসার সাথে আত্মার সম্পর্ক যারা কায়েম করেছে, আল্লাহ আমার এই ভাইদেরকে দুনিয়াতে ঈমানি জীবন, মরার সময় ঈমানি মরণ নসিব করে দেন। হে আল্লাহ, প্রত্যেকটা ভাইয়ের ঈমান ও আমলকে আপনার কাছে আমানত দিয়ে গেলাম।
আল্লাহ দুনিয়াতে আর কোনদিন মোলাকাত হোক বা না হোক, জান্নাতুল ফিরদাউসে একই দস্তরখানে মোলাকাতের জন্য কবুল করে নেন। হে আল্লাহ মিডিয়ার ভাইদেরকেও কবুল করে নেন, মাইকওয়ালা ভাই তারেও আপনি দিনের জন্য কবুল করে নেন। হে আল্লাহ বিশেষ করে দুইজন ব্যক্তিকে আপনার সামনে উপস্থাপন করি, এই মাদ্রাসার আলহাজ দেলোয়ার সাহেব এবং তার শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব বড় ভাই। হে আল্লাহ নগদ অর্থ দিয়ে শরীক হওয়ার পরেও 10,000 টাকার জন্য নিয়ত করেছে। হে আল্লাহ তিনি তার সাধ্যের সর্বোচ্চটা দিয়েছেন। আমার সামনে যেই ভাই 10 টাকা দিয়েছেন, আমার বিশ্বাস তিনি তার সাধ্যের সর্বোচ্চটা দিয়েছেন। আল্লাহ আপনি অঙ্কর দিকে তাকায়েন না, অংশগ্রহণের দিকে তাকায় নেন। আল্লাহ যারা আজকে অংশগ্রহণ করছে, পরে অংশগ্রহণ করবে নিয়ত করেছে, আল্লাহ সবার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ইয়া আরহামার রাহিমিন, আমার সামনে বহু মানুষ এমন বসা আছে যারা জীবনের শেষবারের মতো নিজের বাবার চেহারার উপর থেকে কাপড়ের কাপড়টারে সরাইয়া নিজের বাবার চেহারাটা জীবনের শেষবারের মতো একবার তাকায় দেখবে। আল্লাহ আল্লাহ অনেক সন্তান নিজের মা লাশটারে কবরের মধ্যে নিজে হাত দিয়ে ঢুকেছি। শীতের দিন ঠান্ডা মাটির উপরে মারে শোয়া দিছে, কবরের দুই পাশে দুইটা হাত দিয়া ভর দিয়া কলিজা ছেঁড়া কষ্ট নিয়ে মারে আজীবনের জন্য কবরে রাইখা বিদায় জানায় চলে আসছে। এমন হতভাগা সন্তান আছে যার দুনিয়াতে বাবাও নাই, মাও দুনিয়াতে নাই। আল্লাহ হাজী সাহেবের মাও নাই, বাবাও নাই। আল্লাহ গো যার দুনিয়াতে বাবা নাই, চাইলে জীবনে কোনদিন বাবার চেহারাটা আর একবারের জন্য দেখতে পারবে না। চাইলে আর 50 বছর যদি বাইচা থাকে নিজের মারে একটা বার মা বলে মন থেকে একটা ডাক কোনদিন দিতে পারবে না। আল্লাহ আমাদের মা বাবা যাদের নাই, আল্লাহ আমাদের মা বাবার কবরে আপনি আযাব দিয়েন না। আল্লাহ আমাদের মা বাবার কবরে আপনি কষ্ট দিয়েন না। আল্লাহ আমাদের মা বাবা আমাদের জন্য অনেক কিছু করছে, আল্লাহ আমরা আমাদের মা বাবার জন্য কিচ্ছু করতে পারি আল্লাহ কিচ্ছু করতে পারি নাই। আল্লাহ আমাদের মা বাবারে জান্নাতের সম্মানিত মেহমান বানায় দেন। আল্লাহ তাদের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাদের কবরে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায় দেন। আল্লাহ মা বাবার কবরে কষ্ট দিয়েন না। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ ইমানি জীবন ইমানি মরণ দান করেন। আল্লাহ দুনিয়াতে যে গুনাহ করি গুনাহ অবস্থায় মরণ দিয়েন না। আল্লাহ একটা তাসবিহ হাতে একটা জিকির মুখে, আল্লাহ এই কথাগুলো আমলে বাস্তবায়নের তৌফিক দেন। আল্লাহ আমার কোনো পুঁজি নাই, 10 জন মানুষ যদি আমল করে আল্লাহ ওদের উসিলে আমারে মাফ করে দিয়ে আল্লাহ আপনাদের কারণে আমার হাসরের মাঝে মুক্তি দিয়ে দিয়েন। আল্লাহ এই মাদ্রাসা আপনার কাছে আমানত দিয়ে গেলাম, মাদ্রাসার তামাম জরুরত পূরণ করেন। আল্লাহ যারা মাদ্রাসার সাথে আন্তরিক তাদের বংশ থেকে অভাবকে দূর করে দেন। আল্লাহ এই এলাকায় ফ্যাক্টরি এলাকা মানুষ অল্প বেতনের চাকরি, অনেক মানুষ ঋণগ্রস্ত। আল্লাহ ঋণওয়ালা ভাইয়ের ঋণের বোঝা কত ভারী, একজন ঋণগ্রস্ত মানুষ ছাড়া কেউ টের পায় না। আল্লাহ আমার ঋণগ্রস্ত ভাইয়ের ঋণের বোঝা হালকা করে দেন। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দেন। শিক্ষার্থীদের মেধায় বরকত দান করেন। বাংলাদেশের জন্য শান্তির ফয়সালা করেন। মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তার ফয়সালা করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ যেখানেই যায় মানুষ খুব ভালোবাসে, মহাব্বত করে, বয়ান শেষে দৌড়ায় এসে মুসাফা করে। ইয়া আল্লাহ অনেকে সাক্ষাতে ফোনে মোবাইলে মেসেজে হোয়াটসঅ্যাপে দোয়া চায়। আল্লাহ আল্লাহ আমার মুসাফির হওয়া ছাড়া কোনো যোগ্যতা নাই। আল্লাহ আমার এই ভাইদেরকে নিয়ে আপনার জান্নাতে একসাথে থাকতে চাই। আল্লাহ এই ব্যাপারে আমাদের সবাই
সবার জন্য ফয়সালা করে দেন ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। যাদের মা বাবা বেঁচে রয়েছে নেক হায়াত দান করেন, মা বাবা যাদের ইন্তেকাল করছে জান্নাতের আলা মাকাম দান করেন। এই এলাকার যত মুরব্বিয়ান কিরাম কবরস্থ হয়েছে সবার কবরটারে জান্নাতের ফুলের বাগান বানায় দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।